ব্রেকিং নিউজ, মিমকে ডিম বলাতে প্রাণ গেল এক শিশুর। এবং নোয়াখালীতে পাশে টিকটক ভিডিও বানাতে গিয়ে পাশি লেগেই মৃত্যু এক তরুণীর। চুয়াডাঙ্গায় মানুষের বাচ্চার কামড়ে সাপের বাচ্চার মৃত্যু। নাটোরে বাবা ছাড়া সন্তান জন্ম দিল কিশোরী। আসসালামু আলাইকুম দর্শক, আমি আর কে রাজীব হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালাতো বোন মিমকে ডিম বলে ব্যঙ্গ করাতে প্রাণ গেল অপর খালাতো ভাই শিশু রমজানের। ক্যামেরায় ছিলেন মাইশা, শামীম হোসেনের প্রতিবেদন। গত 16 অক্টোবর লোহাগড়া উপজেলার সিংড়া গ্রামে নানাবাড়িতে খালাতো বোন মিমের সঙ্গে খেলছিল 6 বছরের শিশু রমজান। এ সময় মিমকে ডিম বলে ব্যঙ্গ করে খেপালে ক্ষিপ্ত হয়ে রমজানের গলা টিপে ধরে মিম। এতে শ্বাসরোধ হয়ে মারা যায় সে। বিষয়টি ধামাচাপা দিতে রমজানের লাশ বাড়ির পাশের একটি বিলে ফেলে দেন মামি পুতুল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিম এ তথ্য জানিয়েছে বলে জানান পুলিশ সুপার। বিষয়টি এমন হলে কেমন হয়? সাপের কামড়ে মানুষের মৃত্যু না, বরং সাপের বাচ্চার মৃত্যু মানুষের বাচ্চার কামড়ে, এমনই তথ্য উঠে এসেছে চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা সদরের উজ্জ্বলপুর গ্রামের এই বাড়িতে সকাল থেকে মানুষের ভিড়। সবারই আগ্রহের কেন্দ্রে 16 মাস বয়সী এক শিশু। পরিবারের সদস্যরা জানায়, ঘরে খেলার সময় খাটের নিচে চলে যায় 16 মাস বয়সী শিশুটি। সেখানে খেলার সময়ই খাটের নিচে থাকা বিষধর এক সাপের বাচ্চাকে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। এক পর্যায়ে শিশুটি মৃত সাপের বাচ্চা নিয়ে বের হয়ে আসে। পরিবারের সদস্যরা তা দেখতে পেলে আতঙ্কিত হয়ে শিশুটিকে নিয়ে যান হাসপাতালে। করতেন টিকটক ভিডিও, কিন্তু ভিডিও ভাইরাল হতো না। ভাইরাল হওয়ার নেশায় পাশি টিকটক ভিডিও বানাতে গিয়ে পাশি লেগেই মৃত্যু তরুণীর। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ভয়ঙ্কর নেশা টিকটক ঘটিয়েছে সর্বনাশ, তাই বাড়িতে কান্নার রোল। মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা মা, সাথে স্বজনরাও। বৃহস্পতিবার বিকেলের ঘটনা। স্বজনরা জানান, ফাঁসনিয়ার টিকটক বানাতে বাড়ির আলমারিতে উঠেছিল সানজিদা। মানে এরকম টিকটকের ইয়া করতে যায়, মানে হেরে একজন বাধা দিয়েছে। তারপরে আবার কালকে মানে টিকটকের ইয়া করতে যায়, হে গলা ফাঁসি পড়ে গেছে। নাটোরে স্বামী ছাড়া সন্তান জন্ম দিল চতুর্থ শ্রেণী পড়ুয়া এক তরুণী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফুটফুটে এই শিশুকন্যার নাম আলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে দেখতে গিয়ে এমনই নাম দিয়েছেন তার। যদিও আলোর পৃথিবীতে আগমন উপলক্ষে আনন্দ নেই তার পরিবারের কারো মনে, কারণ আলোর মা নিজেও চতুর্থ শ্রেণীতে পড়া এক শিশু। চিকিৎসক জানান, স্কুল ছাত্রীটি নিজেই শিশু হওয়ায় মা ও নবজাতককে বাঁচানো নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে সফল অস্ত্রোপচার হয়েছে এবং মা ও নবজাতক সুস্থ রয়েছে। যেহেতু মায়ের নরমাল ডেলিভারি সম্ভব হয়নি, এই জন্য আমরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই ডেলিভারি সম্পন্ন করেছি। শিশুটির জন্মের পর হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশু সহ তার মাকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান। পরবর্তীতে যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো তাকে সাহায্য সহযোগিতা করা হবে। এদিকে ধর্ষণের দায়ে অভিযুক্ত জাহিদুলের স্ত্রী স্বামীকে নির্দোষ দাবি করে স্কুল ছাত্রীর পরিবারকেই উল্টো দোষারোপ করে।